কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখুন, এখন চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে অনেকেই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন কিচ্ছু খান না। তো কোনো অসুবিধা নেই, আফসোস করার কিছু নেই। আমাদের আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই ঝাড়খণ্ড রাজ্যের মানে খুবই ফেমাস একটা খাবার, এবং এটা পটল ছাড়াও বেগুন অথবা উচ্ছে দিয়েও তৈরি করা সম্ভব। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের আর কি নিতে হবে পটল, আর দিয়ে সেটাকে প্রথমে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন জাস্ট এইভাবে। আর বন্ধুরা, খোসা যখন ছাড়ানো হয়ে যাবে, এই দেখুন খুব সুন্দরভাবে ছাড়ানো হয়েছে। তো আমরা কি করব, জাস্ট একটা ছুরির মাধ্যমে এইগুলো জাস্ট আর কি কেটে আর এটাকে মাঝখান থেকে চিড়ে দুভাগ করে নিতে হবে, জাস্ট এইভাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমরা সমস্ত পটলের দেখুন খোসা ছাড়িয়ে আর এইভাবে দুচির করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে তেল আমরা নিয়ে নিয়েছি, সরষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আমাদের দিয়ে দিতে হবে এই কেটে রাখা পটলের টুকরোগুলো। দিয়ে এগুলোকে এই পটল যে পরিমাণ রয়েছে সেই পরিমাণে মানে আন্দাজ মতন নুন আর হলুদ দিয়ে শুধুমাত্র এটাকে একটু ভেজে নিতে হবে। কারণ এরপরে আমরা যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে মশলা তৈরির স্টেপ। সেই সময় কিন্তু পটলগুলোকে আর কিন্তু খুব একটা ওতে দিয়ে ভাজা বা সেদ্ধ করা কোনোটাই চলবে না। তো দেখুন, এখানে কিন্তু পটল ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। তো দেখুন, এখানে পটলগুলোকে তুলে রাখা হয়েছে। এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা সর্ষে, পোস্ত, আর এখানে বন্ধুরা নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। অবশ্যই এটা আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে নিতে পারেন। নিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। তো বন্ধুরা, আমরা এখানে কালো সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেও ইউজ করতে পারেন। ওই পটল ভাজার তেলেই দেখুন আমরা ফোড়ন দিচ্ছি কালো জিরে দিয়ে। হালকা জাস্ট একটু যে এটা হয়ে যাবে, তো আমরা কিন্তু আর সময় নষ্ট না করে যে মশলাটা আমরা পিষলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে এটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, যেহেতু এতে সর্ষে রয়েছে, সুতরাং গ্যাসের ফ্লেম এটা কিন্তু অবশ্যই একটা আলোচ্যের বিষয়, এবং এটা কিন্তু খুব একটা হাই রাখা যাবে না। হ্যাঁ, হতে পারে প্রথমে 2 মিনিট একটু হাই ফ্লেমে করে নিলেন। নিয়ে এই যে জলটা যেটা আমরা মিক্স করে দিচ্ছি, ওই মিক্সির বাটিটা ধোয়া যে জলটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এটাকে মানে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করতে হবে। এবং এই মশলাটাতে কিন্তু আমরা কোনো রকম কোনো নুন হলুদ দিইনি, সুতরাং এখন আমরা এতে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এতে কিন্তু খুব একটা বিশেষ মশলা আর কিছু যায় না। হ্যাঁ বন্ধুরা, আর একটা বিষয় আছে, এতে আমরা একটু কাশ্মীরি রেড চিলির মানে যে পাউডারটা আছে সেটাকে আমরা এতে অ্যাড করছি একটু কালারটাকে ভালো আনার জন্য। দিয়ে এটাকে বন্ধুরা এর সাথে বেশিক্ষণ রান্না করার একদমই দরকার নেই। এটা বন্ধুরা এমন একটা রেসিপি যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং স্বাদ জাস্ট দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, এটাকে জাস্ট 20 মিনিট করার পরে দেখুন আমরা কি করলাম, ভেজে রাখা পটলটাতে মিশিয়ে দিয়েছি। এবং ভেজে রাখা পটলটা মিশিয়ে দেওয়ার পরে কিন্তু এটার একটাই কাজ, সেটা হচ্ছে এটাকে একটু জাস্ট দেখুন থকথকে একটু কনসিস্টেন্সি করতে হবে। তো বন্ধুরা, আমাদের ঝাড়খণ্ডে কিন্তু মিষ্টি খায় না, কিন্তু যেহেতু আমরা বাঙালি তাই আমরা এতে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন চিনি। এবং এইটা দিয়ে ভালো করে মিক্স করলেই দেখুন আমাদের কিন্তু মানে মশলা পটল একদম রেডি। তো বন্ধুরা, এটা গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের রেসিপি তাহলে কিন্তু এই পর্যন্তই। দেখুন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে রাখবো, এবং পাত্রে তুলে রাখার পরেও দেখবেন কি সুন্দর এটার একটা কালার। এই যে তেলটা যে ছেড়ে ছেড়ে এসছে, ফুটফুট করছে। বন্ধুরা, বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, জাস্ট ফাটাফাটি লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। আর যদি কোনো চ্যানেলে আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবে। টাটা। ভাল লাগে হাতে তোর